না, ভৌতিক রিয়েলাইজেশন হতে হতে বেঁচে গেছি। সবাই খুব বলছিল যে ওখানে যেহেতু গ্রেভিয়ারে শুট করছিলাম আমরা, বেশ কয়েকবার ভয় পেয়েছি সত্যি কথা বলতে গেলে। আর কিছুই না, মানে এই সন্ধ্যেবেলার পর অন্ধকারে হঠাৎ করে ঐন্দ্রিলাকে দেখে ভয় পাওয়ারই কথা। অন্ধকারে গ্রেভিয়ারে হঠাৎ ঐন্দ্রিলাকে দেখতে পাও, আজকে আজকে উঠছে ও আচ্ছা তুই। ওকে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট না, খুবই প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। ইনফ্যাক্ট এসকের সঙ্গে বেশ কয়েকটা ছবি করেছি এবং সেই ছবিগুলোর মধ্যে এই ছবিটা সব থেকে প্রথম ছবি ছিল যেটা আমরা লন্ডনে গিয়ে শুট করেছিলাম একসঙ্গে, এবং ইটস আ লাভলি এক্সপিরিয়েন্স ওখানে শুট করাটা। খুবই মজা করে শুট করেছি আমরা, খুব আনন্দ করে শুট করেছি। এবং খুব মজার ব্যাপার হচ্ছে রাত 9টা, 9:30, 10টা অব্দি ওখানে একদম দেদার সূর্যের আলো থাকতো। তো কখন রাত হয়ে যাচ্ছে কখন দিন হচ্ছে, দিন আর রাতের কোনো হিসেব থাকতো না আমাদের শুটিং করার সময়। তো লং আওয়ার্স অফ শুট টাইম, এবং আমার মনে হয় যে কটা চরিত্রই আছে সবকটাই খুব অথর ব্যাকড ক্যারেক্টার, এবং যে ইমোশনটাকে ধরার চেষ্টা করা হয়েছে যে সত্যিতেই একটা প্রশ্ন তো সবার মনেই চিরকাল থেকে যায় যে মৃত্যুর পরে কি, হোয়াট আফটার দিস। তো তার একটা উত্তর না হলেও তার একটা ইমোশনাল অ্যাঙ্গেল এই ছবিতে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। রূপঙ্করদার গানটা দুর্দান্ত, খুবই মানানসই ছবিটার সঙ্গে, খুবই ভালো লাগছে। তো আশা করছি আমরা যতটা সম্ভব প্রতিকূল পরিস্থিতির মধ্যে বিদেশে গিয়ে সব একটারাই চেষ্টা করেছেন, টেকনিশিয়ানরা চেষ্টা করেছেন। এবার মানুষের ছবিটা ভালো লাগলে পরে আমাদের কাজটা সার্থক হবে, আর কিছুই না। একদমই তাই।